দর্শক আপনারা জানেন যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়ার একটা বক্তব্য নিয়ে বাঙালি সমাজে বিরাট ক্ষোভ হয়েছে। একটি নয়, তিনি বেশ কয়েকটি মন্তব্য করেছেন তার এক্স হ্যান্ডেলে, এবং যেটা নিয়ে একটা বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে গোটা বাঙালি সমাজে। এর মধ্যেই অমিত মালবিয়া সিলেটিদের সম্বন্ধে একটা মন্তব্য করেছেন, এটা নিয়েও অনেক প্রতিবাদ উঠছে। তিনি বলেছেন সিলেট পাকিস্তানের ভাষা, মাফ করবেন, সিলেট বাংলাদেশের একটা ভাষা, তো এখানে ভারতের মানুষ সিলেটের সম্বন্ধে কিছু জানেন না। যাই হোক, দেরিতে হলেও এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকাইস্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর আগেই অবশ্য তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সাংসদ সুস্মিতা দেব। গতকাল আমরা দেখতে পেরেছি যে দিল্লি পুলিশ একটা চিঠির মাধ্যমে স্পষ্টভাবে লিখেছে যে বাংলা হলো বাংলাদেশি ভাষা। এটা কি ধরনের চিন্তা ভাবনা আমি বলতে পারবো না, কারণ দিল্লি পুলিশের এতটুক জ্ঞান নেই যে আজকে বাংলা ভাষা একটা রেকগনাইজ ভাষা আমাদের দেশে। সেটা নিয়ে সমস্ত দেশে সমালোচনা হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটাকে তুলে ধরেছেন এবং নিন্দা জানিয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ুর চিফ মিনিস্টারও এটাকে কটাক্ষ করে একটা টুইট করেছেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিজের মাতৃভাষা বাংলায় কথা বলে সবাই এটার নিন্দা করছে। অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের চেয়ারম্যান স্পষ্টীকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছেন। উনি বলছেন যে বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশ কেন লিখেছে, কারণ বাংলাদেশে শুধু বাংলা ভাষা বলা হয় না, সিলেটিও বলা হয়, এবং এটাও বলছেন যে সিলেটি এরকম একটা ভাষা যে এই দেশের বাঙালিরা এটা কেউ বুঝতে পারে না, কারণ এটা বাংলাদেশের ভাষা। আপনারা অবগত, বরাকের জেলায় আমরা আজকের থেকে না শত শত বছর থেকে সিলেটিতে কথা বলছি, এবং শুধু বরাকে না, বরাকের বাইরেও অনেক সিলেটি মানুষরা আছে, বেঙ্গলে আছে, বম্বেতে আছে, দিল্লিতে আছে। তো অমিত মালভিয়াজিকে বলবো, আপনারা যখন একটা ভাষার ইতিহাস জানেন না, যখন একটা অঞ্চলের ইতিহাস জানেন না, তখন আপনারা এই ধরনের মন্তব্য কেন করছেন? আমি মনে করি এটা সিলেটি ভাষার অপমান। আজকে সিলেটিতে আমরা অনেকেই কথা বলি, বিগত দিনে বলেছি, আগামী দিনেও বলবো। আর প্রাইম মিনিস্টার মোদিকে বলছি, আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে রেখেছেন ওদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। তার সুস্মিতাদের প্রতিবাদ ব্যক্ত করার পর আমরা দেখলাম যে রাজদীপ রায় করেছেন। আমি একটাই আশা করছিলাম, কিন্তু আমি খুব একটা আশা করছিলাম না যে বিজেপি নেতারা প্রতিবাদ করবেন, কারণ অতীতে বাঙালির পর প্রচুর ঝড়ঝাপটা গেছে, কিন্তু তারা চুপ থেকেছেন। তো এবার দেখলাম যে বক্তব্য রাজদীপ রায় কী কী লিখেছেন রাজদীপ রায় তার ফেসবুক পোস্টে আমি সামনে দিচ্ছি এখানে। আর কোনাদ প্রকাশিত কী লিখেছেন অমিত মালবিয়াকে সেটাও লিখছি। অমিত মালবিয়া বিজেপির আইটি সেলের প্রধান। তিনি একটা কথা ঠিক, তিনি সবসময় এমন কিছু কথা বলেন এবং এমন কিছু মন্তব্য করেন যেটা দিয়ে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে, এবং এই কাজটা তিনি দক্ষতার সঙ্গে করে আসছেন, এবং যে প্রচারগুলো মানুষের মনে বিভিন্নভাবে ঢুকতে পারে এটাতে তিনি খুব দক্ষ, এবং তার কোনো মন্তব্যে তেমন ফ্যাক্ট ফিগার থাকে না, এটা আমরা দেখেছি। যাই হোক, তার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ উঠছে, এবং আমি একটা আশ্চর্য হলাম যে এই প্রতিবাদের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু সাহিত্যিক এবং পশ্চিমবঙ্গের কিছু বিজেপি কর্মী এদের বলবো না আমি, বিজেপি সমর্থক হতে পারে এরা একটা কথা বারবার বলতে চাইছেন যে বাংলাদেশের যে বাংলাটা, সেখানে আম্মা, আম্মি, ফুফু, ফুপি, পানি, এইসব মুসলমানি শব্দ বেশি রয়েছে, তাই সেই বাংলাটা আমাদের বাংলা না, আমাদের বাংলা অন্য বাংলাটা। এই যে বাংলা ভাষা নিয়ে এই বিভাজনটা, আজকে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, আপনারা এটা একটু দেখবেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আমি এখানে আজকের আলোচনায় এই পরিসর নেই যে বাংলা ভাষার মধ্যে 70% মানুষই মুসলমান, 30% মানুষ হিন্দু, এবং যে অঞ্চলে যে লেখক যে সমাজ ব্যবস্থা নিয়ে লিখবেন সেই এলাকার সমাজ ব্যবস্থাটার প্রতিফলন ঘটবে। প্রথম যে বাংলা ভাষা সূত্রপাত হয়েছিল
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত দিয়ে, বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে সেই বাংলা 90% শব্দ ছিল সংস্কৃত, তাই অনেকে এইগুলো ভাষা বুঝতেন না। তার পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে জীবনানন্দ দাশে এসে শেষ এখানেই ধারা অব্যাহত যে মানুষের যে কথায়, মানুষের যে ডায়ালেক্ট তারা যেটা বলেন সেটাকেই বাংলা হিসাবে প্রতিষ্ঠিত, বাংলা সেই বাংলা তারা লিখেছেন। আরেকটা কথা বলা হচ্ছে, একজন দেখলাম সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় নাকি একজন লিখছেন যে বাংলাদেশের যে বাংলা সেটার সঙ্গে কলকাতা পশ্চিমবঙ্গের বাংলা মেলে না। আরে বাংলা ভাষার উপভাষা আছে অনেক, 24টি উপভাষা রয়েছে বাংলার, এর মধ্যে আমাদের সিলেটি একটা, এবং বাংলাদেশের যেগুলো ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর এসব আলাদা আলাদা ভাষা রয়েছে, এবং সেখানকার মানুষ হিন্দু আছেন, মুসলমানও আছেন, সব আছেন। হিন্দুরা দেশভাগের পরে দেশে এসে গেছেন, তাই বলে কি তারা যিনি রাজশাহী থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, তিনি কি ঢাকাইয়া বলবেন না? বলতেই পারেন তার বাড়িতে। তো এটাকে নিয়ে এটা কেন রাজনীতি হবে? কিন্তু আমি লক্ষ্য করছি, এখন আমি আসছি যে আম্মি, আম্মা বা এই ধরনের, দেখুন বাংলা ভাষায় যেহেতু মুসলমানরা বাড়িতে এই ধরনের ভাষা ব্যবহার, এই শব্দগুলো ব্যবহার করেন, তো সেটা সাহিত্য এসেছে খুব স্বাভাবিকভাবে, আসতেই পারে। এটা তো আশ্চর্য আর কিছু নয়। এই না আসার জন্য একটা ভাষাকে আপনি বলবেন এটা বাংলাদেশি ভাষা, এটা কোন ধরনের কথা হলো? যে বাংলা ভাষার জন্য 1952 সালে বাংলা ভাষার স্বীকৃতির জন্য শহীদ হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আজকে 5 আগস্টে অনুষ্ঠানটা করছি। আপনারা জানেন গত 5 আগস্টে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছিল এবং সেই মৌলবাদীরা ক্ষমতা দখল করেছিল, কট্টরপন্থীরা। কিন্তু আজকে তারা একটা ভালো সমাবেশ করতে পারেনি বাংলাদেশে তারা 1 বছরে তারা তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এটা হলো কথা। এবং তারা অনেক চেষ্টা করেছিল বাংলা ভাষার মর্যাদা হানি করতে, বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদা হানি করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো অযথা একটা তর্ক। বাংলা ভাষাই, এখানে আবার ভারতের বাংলা, বাংলাদেশের বাংলা কিছু শব্দের ডিফারেন্স থাকতে পারে। জল এবং পানির দুটোই বাংলা শব্দ। আপনি দেখবেন বাংলা ডিকশনারিতে জলও আছে, পানিও আছে, দুটোই আছে। এখন কেউ একটু বেশি ব্যবহার করছেন, কেউ একটু কম ব্যবহার করছেন, এটাই তো ডিফারেন্স। আপনি 4-5টা শব্দ অমুকে ব্যবহার করেন, অমুক ভাষাভাষী অমুক রাষ্ট্রের মানুষ ব্যবহার করেন, আমি করি না, এই জন্য ওদের ভাষাটা আমার ভাষা না, এটা বলার কোনো কারণ থাকতে পারে না। উর্দু ভাষা ভারতও আছে, পাকিস্তানেও আছে, তো আপনি কী বলবেন সেটাকে? তামিল ভাষা তামিলনাড়ুতে আছে, শ্রীলঙ্কাতেও আছে। তো শ্রীলঙ্কার তামিলদের হয়তো কিছু কিছু শব্দ যেটা তামিলনাড়ুর তামিলদের হয়তো তারা ব্যবহার তেমন আসে না, তো সেটাকে আপনি কী বলবেন? শ্রীলঙ্কার তামিলদের মধ্যে তো মুসলমানও আছেন, খ্রিস্টানও আছেন। তো এই যে নিউ ইয়র্কে বা পশ্চিমা দেশগুলোতে, নিউ ইয়র্ক, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এইসব দেশে যে বিরাট সংখ্যক প্রবাসী বাঙালিরা রয়েছেন, তারাও তো বাংলা ভাষার চর্চা করছেন। ত্রিপুরাতে রয়েছেন, আমাদের বরাক উপত্যকায় রয়েছেন। সুতরাং এই যে বাংলা ভাষা নিয়ে যে একটা অযথা একটা যে কথাবার্তা বলা হচ্ছে, দেখলাম একজন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বললেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে বাংলা আছে এটা আমাদের বাংলার সঙ্গে মিলেন। আরে এটা কী ধরনের কথা হলো? আপনি কি বাংলাদেশের তিনি বললেন বাংলাদেশের যে কোনো বাংলা পড়লে শুধুমাত্র এইগুলো শব্দ পাওয়া যায়, একেবারে ভুল কথা। কোনো একটা বই উনি পড়েছেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটা এলাকার এক একটা হয়তো সমস্যা থাকবে, তার ডায়ালেক্টগুলো উঠে আসবে সেই লেখকের ভাষায়। এর অর্থ এটা নয় যে এই ভাষাটা বাংলা ভাষা নয়। তাহলে কোনটা বাংলা ভাষা? অনেক কলকাতার মানুষদের একটা স্বভাব, তারা মনে করেন তাদের ভাষাটাই বোধহয় বাংলা, বাকিগুলো বাংলা নয়। এটা আমি দেখেছি, এটা একেবারে ভুল কথা। হ্যাঁ, মানছি আপনাদের ভাষাটা মান্যতা পেয়েছে বাংলা ভাষা হিসেবে। কেন পেয়েছে? যে কোনো ভাষাভাষী এলাকার মধ্যে যেখানে ছাপাখানা তৈরি হয়েছে, সেইখানের ভাষাটাই মান্যতা পেয়েছে। শ্রীরামপুরে প্রথম ছাপাখানা তৈরি হয়েছিল ইংরেজদের উদ্যোগে, এবং সেই ছাপাখানা থেকে প্রথম বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছিল, বেঙ্গল গেজেট প্রথম পত্রিকা। এরপরে অনেকগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে, এবং সেখান থেকেই প্রথম বাংলা ভাষার বই বেরিয়েছে, পত্রিকা বেরিয়েছে। এবং সেখানকার বাঙালিরা যে ভাষায় লিখেছেন, ছাপাখানা যখন তৈরি হয়েছে আশেপাশের লোকই লিখবেন, কলকাতার লোকের। সুতরাং তাদের ভাষাটি কথ্য ভাষা এবং লিখিত ভাষা হিসেবে মান্যতা পেয়েছে, এবং সারা বাংলাদেশে তখন অবিভক্ত বাংলা ছিল, সবাই এই ভাষাটাকেই বাংলা ভাষা হিসাবে মেনে নিয়েছেন। এটা হলো ঘটনা। এখন যদি কেউ উঠে বলেন যে না, এই কলকাতার লোক যদি না এই ঢাকাইয়া সিলেটের সঙ্গে তো আমাদের কথার মিল হচ্ছে না, এরা কীভাবে বাঙালি হলো? আরে যারা এইসব কথা বলে এরা মূর্খের দল। সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন, বিশিষ্ট ভাষাবিদ,
যে প্রতি 15 কিলোমিটার পরে পরে প্রতিটি ভাষার পরিবর্তন হয়। বাংলা ভাষাও যদি আপনি কলকাতা থেকে ধরেন তাহলে পরিবর্তিত হতে 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 পশ্চিমবঙ্গ সীমানায় পেয়ে বাংলাদেশে ঢুকেছে, একটু টান আছে কোথায়, তারপর নোয়াখালী কুমিল্লাতে অত্যাধিক টান কোথায়, তারপর সিলেটে এসে একটু ভাষাটা একটু লেজি হয়ে গেছে আমি বলবো। এইভাবে উচ্চারণের বিন্যাস ঘটে ঘটে আসছে। আসলে এসব না জানার ফলে এই ধরনের কথা অনেকেই বলছেন। আর অনেকে দেখছি এটা হীনমন্যতায় ভোগেন আমাদের এখানকার অনেকেই, যে আমরা কলকাতায় ভালো, উচ্চারণটা ভালো হয় না, তো আমরা তো অনেকেই বলবেন আপনাকে বাঙালি। তো কলকাতার লোক আমার কলকাতার লোকের কাছ থেকে তো আমাদের বাঙালির সার্টিফিকেট চাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা হলো কথা, কারণ তারা জানে না বলে এরকম কথা বলছেন। এই যে বাংলা কলকাতা কোনো লেখকের কোনো বইয়ে আপনি পাবেন না নামী লেখকের যে আমাদের এখানকার যে 19শে মের কথা। বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হয়েছেন, তারা সিলেটি। এখনও আসছি আমি অমিত মালবিয়ার কথা। অমিত মালবিয়া বলছেন যে সিলেটি। অমিত মালবিয়া বলেছেন যে সিলেটি কোনো ভাষা নয়। সিলেটি যদি, এবং এটা অমিত মালবিয়ার একটা অভিজ্ঞতা যে তিনি এই কথা বলছেন, এবং আমরা দেখলাম যে রাজদীপ প্রায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কোরআন প্রকাশও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমি তার কাছে এটাই আশা করেছিলাম যে তারা একটা প্রতিবাদ জানাবেন। যে না জানাতেন তাহলে তাদেরকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে তীব্র সমালোচনা করতাম। যাই হোক, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা দাবি জানিয়েছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক মনীষী এই সিলেট থেকে গেছেন এবং এগুলো তাদের নাম তারা উল্লেখ করেছেন এখানে। সুতরাং এবং এখনও সংসদে 3 জন সিলেটি সাংসদ রয়েছে, সুস্মিতা দেব, পরিমল শুক্লবৈদ্য, কোনাথ প্রকাশ, 3 জন সিলেটি সাংসদ রয়েছেন এবং ত্রিপুরা এবং আসামের সিলেটি বিধায়করা রয়েছেন। তাই এইসব কথা বলার কোনো অর্থ হয় না। অমিত মালবিয়ার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটা তার এই ধরনের বক্তব্য তার প্রত্যাহার করা উচিত। এবং যদি আমরা আরও যদি বিশ্লেষণ করি তাহলে যে বাঙালিদের নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তিনি কি জানেন না যে ভারতের জাতীয় সঙ্গীত একজন বাঙালি কবির লেখা? এবং তিনি বলছেন বাংলা কোনো ভাষাই নয়। তিনি কীভাবে জানলেন বাংলা কোনো ভাষাই নয়? এই ধরনের কথা তারা কীভাবে বলেন? আর বাংলাদেশের আসলে একটা কথাই আমি আপনাদের পরিষ্কার বলছি, বাংলাদেশের ভাষা, পশ্চিমবঙ্গীয় ভাষা, ত্রিপুরা ভাষা, বরাকের ভাষা কোনো ভাষা হতে পারে না। আর সিলেটিরা বরাক উপত্যকায়, হুজাই অঞ্চলে, ত্রিপুরাতে শহর অনেক সারা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা প্রত্যেকেই বিভিন্ন সরকারি পদে, রাজনীতিতে, ত্রিগুণা সেন থেকে শুরু করে আমি এবং স্বাধীনতা আন্দোলনে বিপিনচন্দ্র পাল, অরুণচন্দ্র, এরা সবাই ছিলেন সিলেটি। সুতরাং এত বড় একটা জাতিকে আপনি বলছেন যে এরা কোনো জাতি নয়। করিমগঞ্জের সন্তান সৈয়দ মুস্তফা আলী শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন। তো এ ধরনের ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আপনারা অস্বীকার করছেন, বলছেন সিলেটি বাঙালি নয়, সিলেটি হলো ভারতীয় নয়, এটা বাংলাদেশের। সুতরাং এবং আমি আরও একটু বিশেষভাবে ধন্যবাদ জানাই সুস্মিতা দেবকে, তিনি প্রথমে এই বিষয়টার প্রতিবাদ করেছেন এবং কোরআন প্রকাশিত ও রাজদীপ রায়কে তো জানাচ্ছি। কিন্তু আমি চাইব যে আমাদের এখানে যারা সিলেটি বিধায়করা আছেন, বাঙালি বিধায়করা আছেন, তারাও প্রতিবাদে সোচ্চার হন। আপনারা আগামী নির্বাচনে টিকিট পাবেন কি না পাবেন সেটা পরের কথা। একটা কথা মনে রাখবেন, মানুষ যদি বিগড়ে যায় তাহলে টিকিট পেয়েও কোনো লাভ হবে না। ধন্যবাদ।